নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। ফের একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে। আজকে সোমবার, আজকে 13 জানুয়ারি এবং আগামীকাল 14 জানুয়ারি মঙ্গলবার। দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল সারাটা দিন থাকছে কীরকম আবহাওয়া এবং আগামী 10 দিনের মধ্যে আবহাওয়াতে ঠিক কী কী পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে আমরা নজর রাখবো। তো দেখতে পাচ্ছি আগামীকাল মঙ্গলবার 14 জানুয়ারি দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু অনেকটাই দক্ষিণবঙ্গের তাপমাত্রা বৃদ্ধি লক্ষ্য করতে পারছি আমরা। প্রায় দুই বাংলার দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে প্রায় 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ অনেকটাই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি লক্ষ্য করতে পারছি আমরা। এবং উত্তরবঙ্গেও কিন্তু অনেকটা তাপমাত্রা বৃদ্ধি লক্ষ্য করতে পারছি, প্রায় 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দুই বাংলার উত্তরবঙ্গে কিন্তু বিভিন্ন অংশে রয়েছে। এবং আজকে কিন্তু উত্তরবঙ্গের একাধিক অংশে রয়েছে বিক্ষিপ্ত দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা। এবং উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই কিন্তু আজকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি এবং কোচবিহার, এই সর্বত্র নিয়ে কিন্তু আজকে বিক্ষিপ্ত দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখতে পাচ্ছি আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গের বিভিন্ন অংশে। এদিকে দক্ষিণবঙ্গেরও কিন্তু একাধিক অংশে কিন্তু আজকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হবে। তার মধ্যে দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, খাটুয়া, মুর্শিদাবাদ এবং কলকাতার উত্তরবঙ্গ বিভাগ এবং পশ্চিম মেদিনীপুর বিভাগ নিয়ে কিন্তু আজকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এদিকে বাংলাদেশের উত্তরবঙ্গের কিন্তু একাধিক অংশে কিন্তু রয়েছে মেঘাচ্ছন্ন সম্ভাবনা আগামীকাল। তার মধ্যে রয়েছে ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার রয়েছে, ত্রিপুরারও বিভিন্ন অংশ, ঢাকার উত্তর বিভাগ সাইনেও কিন্তু মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল। অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু দুই বাংলার উত্তরবঙ্গে বিভিন্ন অংশে কিন্তু আবহাওয়াতে বড়সড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এবং আগামীকাল কিন্তু যতই টাইম এগোবে ঠিক বিকেলের পর থেকে কিন্তু আকাশে প্রচণ্ড পরিমাণে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে দক্ষিণবঙ্গ বিভাগের। তার মধ্যে রয়েছে ঝাড়গ্রাম, খড়গপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা, হলদিয়া রয়েছে, দীঘা, মন্দারমণি, বাজকুল, খেজুরি রয়েছে। এদিকে রয়েছে উড়িষ্যার বিভিন্ন অংশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ডের কিন্তু একাধিক অংশ নিয়ে কিন্তু আগামীকাল তীব্র মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে ঠিক দুপুরের পর থেকে। এদিকে বাংলাদেশ কিন্তু প্রায় দক্ষিণবঙ্গ সর্বত্রই কিন্তু পরিষ্কারই থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল, কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই আগামীকাল। এবং যতই টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো ঠিক আগামী দিনে কীরকম পরিবর্তন আসতে চলেছে দুই বঙ্গের উপর। তো আগামী পরশু দিন অর্থাৎ মঙ্গলবার দেখতে পাচ্ছি কিন্তু উত্তরবঙ্গের দেখতে পাচ্ছি উত্তর ভারতের কিন্তু একাধিক অংশে কিন্তু তীব্র কুয়াশার সঙ্গে প্রবল মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছি নিউ দিল্লি রয়েছে, কাঠমান্ডু, লাহোর, ইসলামাবাদ, আরও কিন্তু দেখতে পাচ্ছি নেপাল, এই সর্বত্র। আর দেখতে পাচ্ছি বিহার, পাটনা নিয়েও কিন্তু তীব্র কুয়াশার সঙ্গে কিন্তু মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে বুধবার। এবং যতই কিন্তু টাইমে গেছে দেখতে পাচ্ছি কিন্তু উত্তর ভারতে দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন এবং সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ভারতের অধিকাংশ জেলাতেই। দেখতে পাচ্ছি 15 জানুয়ারি বুধবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিউ দিল্লি রয়েছে, জয়পুর এবং রয়েছে কানপুর, এই সর্বত্র অনেক কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নাগপুর সাইনেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ধীরে ধীরে কিন্তু মেঘ বৃষ্টি এগিয়ে আসছে নেপাল, কাঠমান্ডুর ওপর থেকে হয়ে কিন্তু দুই বাংলার উত্তরবঙ্গের দিকে। তারইভাবে দেখতে পাচ্ছি আবারও কিন্তু বড়সড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে উত্তরবঙ্গে। তো দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি কিন্তু দেখতে পাচ্ছি আগামী দিনে, অর্থাৎ অনেকটাই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি থাকবে আপাতত দেখতে পাচ্ছি আমরা। তো ঠিক কবে থেকে আবারও ঠান্ডা আসছে দুই বঙ্গে আমরা দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আপাতত কিন্তু ঠান্ডাটা অনেকটাই কমই থাকবে, দক্ষিণবঙ্গ থেকে কিন্তু হাওয়া শুরু হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছি 20 জানুয়ারি সোমবার থেকে কিন্তু ফের তাপমাত্রা অনেকটাই কমতে শুরু করবে, আবারও কিন্তু আসছে ভালো মতো শীত। 20 জানুয়ারি থেকে কিন্তু আবারও বড়সড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে দুই বঙ্গের উপর। তবে বঙ্গোপসাগরের উপর কীরকম সিস্টেম রয়েছে আমরা দেখানোর চেষ্টা করব। তো আমরা বঙ্গোপসাগরের আপডেট নিয়ে এগোচ্ছি। দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের ওপরে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু মেঘ বৃষ্টির জমাট বাঁধছে, অর্থাৎ একটা কিন্তু নিম্নচাপের অক্ষরেখা কিন্তু বঙ্গোপসাগরে দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে কিন্তু ক্রমাগত এগিয়ে আসছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে। তা কিন্তু ক্রমাগত কিন্তু শক্তি ধারণ করছে। আমরা যদি চলে যাই লাস্ট আপডেট অনুযায়ী, লাস্ট আপডেট চলে এসেছি আমরা সোমবার প্রায় দেখতে পাচ্ছি 27 জানুয়ারি দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে কিন্তু একটা ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত সিস্টেম কিন্তু লক্ষ্য করতে পারছি আমরা। তাই কিন্তু ক্রমাগত এগিয়ে আসছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর অগ্রসর বরাবর কিন্তু, অর্থাৎ দক্ষিণ ভারতের উপকূলের দিকে কিন্তু ক্রমশ এগিয়ে আসছে। তারইভাবে দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের উপকূলে বিভিন্ন অংশে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি দুই বঙ্গের ওপর কিন্তু দক্ষিণ দিক থেকে কিন্তু হাওয়া বইতে শুরু করবে, অর্থাৎ কিন্তু বড় সড়ো পরিবর্তন দেখতে পাওয়া যাবে। একদিক থেকে দেখতে গেলে চলে শীত কিন্তু ধীরে ধীরে কিন্তু বিদায় হচ্ছে এবং আবারও কিন্তু মেঘ বৃষ্টির একটা পরিস্থিতি তৈরি হবে দুই বঙ্গের ওপর। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।